ওয়েলকাম নতুন ব্লগে স্বাগতম। আজকে কোনো বাইরের কোনো ব্লগ করবো না। অনেক দূরের থেকে একটা পার্সেল আসছে আমার কাছে, যেটা হচ্ছে বাইক সংক্রান্ত একটা খুব কাজের জিনিস, যেটা বলবো। আগে পার্সেলটা দেখিয়ে দিই। এই দেখো, কেপিএইচ মোটো অফিসিয়াল থেকে পাঠিয়েছে আমাকে, একদম ডিরেক্ট মহারাষ্ট্র থেকে আসছে। তো আমার যে বাইক আছে অ্যাপাচি RTR 200-এর, এটা উইন্ডশিল্ড। তো কী হবে, কি সেটিং হবে না হবে, কি আছে এর ভেতরে, সব তোমাদের দেখাবো। আর এটা একটা উইন্ডশিল্ডটা কতটা জরুরি আমাদের রাইডারদের জন্য, একটা লং রাইডে যাওয়ার জন্য খুবই জরুরি। নর্মাল তুমি কাছে পিঠে রাইড করলে কোনো প্রয়োজন হয় না একটা উইন্ডশিল্ডে, কিন্তু লংয়ের জন্য এটা খুব দরকার। তো চলো তোমাদের এটা আজকে আনবক্সিং করে দেখাই। এই হচ্ছে পার্সেলটা, এবার আমরা এটার আনবক্সিং করব। চলো খুলে নিই সবার আগে কি আছে দেখার জন্য। দিস ইজ দ্য উইন্ডশিল্ড। অনেক বড় কিন্তু বেশ। তো আমাদের অনেকগুলো বোল্টস দিয়েছে, দেখো নাট বোল্টস আছে এখানে, আর আরও কিছু আছে বোধহয়। ও মাই গড, অনেকগুলো নাট বোল্টস আছে। 2টা 3 4 5 6 7 8, অনেকগুলো নাট বোল্টস আছে। মনে হয় এক্সট্রা কিছু দিয়েছে, এখন জানি না। যতক্ষণ না ফিটিং করতে যাবো ততক্ষণ কিছু বলতে পারছি না। কিন্তু নাট বোল্টগুলো যেগুলো দিয়েছে ডিরেক্ট দিয়েছে, একটা যদি কোনো প্যাকেজিং করে দিত, এরকম একটা প্যাকেজিং হয়েছে, কিন্তু নাট বোল্টগুলো কিন্তু কোনো প্যাকেজিং দেয়নি। তো আমাদের আরও খুলতে হবে এটা। এগুলো দিয়েছে ব্র্যাকেটস, আর এর মধ্যে হচ্ছে নাম্বার প্লেট, যেটা অ্যাপাচি থাকে একদম হেডলাইটের উপরে। তো ওটা ওখান থেকে খুলতে লাগবে সবার প্রথমে। আমি যে ভিডিওতে দেখেছিলাম, তো নাম্বার প্লেটটা খুলে ওটা এইখানে গিয়ে, এই যে এটার মধ্যে গিয়ে সেট হয়। এটা এখন খুলিনি, সব সেলোটিপগুলো আছে, এটার মধ্যে গিয়ে সেট হয়। এই যে নাম্বার প্লেটটা একটু আগের দিকে চলে যাবে, সবার আগে প্রথম বসবে উইন্ডশিল্ডটা। এই দেখে নাও, উইন্ডশিল্ডটা অনেক বড়। আমি এখন আর খুলছি না, কারণ আচ্ছা খুলে তোমাদের দেখিয়ে দিই। দাও, ওয়াও, এই হচ্ছে উইন্ডশিল্ড। দেখতে পাচ্ছ ভালো চওড়া আছে, অনেকটাই লম্বা। আর এই ব্র্যাকেটসটা এভাবে লাগবে, আর এই পাতিগুলো এভাবে গিয়ে বসবে, এটা এখানে এভাবে বসবে। তো চলো ফটাফট আমরা গ্যারেজে চলে যাই। গ্যারেজে চলে গিয়ে এটা সেট আপ করে নিই। তো সেট আপ করে তোমাদেরকে সব দেখাবো, চলো। তো গ্যারেজের এই দাদা এই উইন্ডশিল্ডটি সেট করবে। তো উনিও দেখছে, এখন এরকম কোনোদিনও সেট করেনি, তো এখন নাটগুলো সব বুঝতে একটু অসুবিধে হচ্ছে। দেখা যাক কি হয়। মোটামুটি এখন বোঝা যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু নাট লাগানো হচ্ছে। এই ব্র্যাকেটটি উপরেরটা হয়ে গেছে, এবার নিচেরটা সেট আপটা হলেই হয়ে যাবে। এবার অলমোস্ট কমপ্লিট। এখানে হেডলাইটের মধ্যে নাটগুলো লাগালেই আমার পুরো সেট আপটা হয়ে যাবে। বন্ধুরা, আমার উইন্ডশিল্ডটি লাগানো হয়ে গেল। এই দেখো দাঁড়িয়ে আছে আমার প্রিন্স। আমি চালিয়ে নিয়ে আসলাম, আমি হেলমেটটা আনিনি বলে আমি আর গোপ্রোতে লাগাতে পারলাম না। তো সে কারণে নেক্সট রাইডে এটা আমি দেখাবো কেমন এক্সপিরিয়েন্স না হয়। একদম সামনের সুন্দর ককপিটটা মানে ভালো লাগছে দেখে, মানে পুরো পুরো একদম লুক চেঞ্জ হয়ে গেল। তো এটা মেন বিষয়টা হলো, মানে ধরে নাও যারা যারা লং রাইড করো, মানে 300-400 কিলোমিটার এক নাগাড়ে চালাও, তো সেক্ষেত্রে বলবো এই উইন্ডশিল্ডটা খুবই প্রয়োজন। শুধু আমি অ্যাপাচির কথা বলছি না, প্রত্যেকটা বাইকের কথাই বলছি। সেটা হচ্ছে কারণ দেখো, লম্বা লম্বা রাইড যারা করে সেক্ষেত্রে কি, যত স্পিডে তারা ক্রুজ করবে সেই হিসেবে 100-110 যেটাই হোক না কেন, তোমাদের একটা উইন্ড এসে কিন্তু শরীরে একটা ধাক্কা মারে। তো সেই ধাক্কা মারার কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। যেখানে মনে করো, আমি একটা সাপোজ বলছি, 100 কিলোমিটার যারা এক নাগারে, মানে যারা কন্টিনিউয়াসলি যারা যেতে পারবে, সেখানে কিন্তু উইন্ডশিল্ডটা না থাকার জন্য কিন্তু একটু কম হয়ে যায়। যদি উইন্ডশিল্ডটা থাকে, সেখানে 150 কিলোমিটার একবারে
যাওয়া কোনো বড় মানে ব্যাপার না। গাড়ি অনুযায়ী ওটা, গাড়ি অনুযায়ী যদি 150 সিসি হয় বা 200 সিসি হয়, সেই গাড়ি অনুযায়ী একটা লিমিট ম্যাটার করে, সেটা আমি বলছি, সেটা আমি না করছি না। তো সেক্ষেত্রে মানে এই উইন্ডশিল্ডটি আমি নিয়েছি বা অর্ডার করেছি সেই কারণেই। তো এই দেখে নাও, যদি উইন্ডশিল্ডটা আমার না থাকতো তাহলে পরে কী হতো, হাওয়াটা ডিরেক্ট এখান দিয়ে এসে আমার চেস্ট থাকছে এখানে, চেস্টে গিয়ে ধাক্কা মারতো। এবার চেস্টে ধাক্কা মারার কারণে বারবার মানে 100-110 যদি আমি রানিং করি গাড়ি, সেখানে আমি কিন্তু বারবার ক্লান্ত হয়ে পড়বো খুব তাড়াতাড়ি। এবার উইন্ডশিল্ডটা থাকলে কী হচ্ছে দেখে নাও, হাওয়াটা যাচ্ছে এখানে, এখান থেকে হাওয়াটা ধাক্কা মেরে উপর দিকে উঠে যাচ্ছে। এখানটা মনে করো আমার হেলমেট, মানে আমার মাথাটা এখানে আছে। হেলমেটেও তোমরা জানো যে অ্যারোডাইনামিক থাকে, তো ওই কারণে হাওয়াটা কিন্তু এখান দিয়ে হেলমেটের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এটা না থাকলে কিন্তু ডিরেক্ট গিয়ে আমার চেস্টে গিয়ে ধাক্কাটা মারতো, ডিরেক্ট গিয়ে আমার চেস্টে গিয়ে ধাক্কা মারতো। তো সেই কারণে এটা আমার অর্ডার করা। এটা আমার কস্ট পড়েছে 2000 টাকা, আর শিপিং নিয়েছে 200 টাকা, মানে টোটাল 2200 টাকা আমার পড়েছে। আমি এখানে আমার এলাকাতেই আমি গ্যারাজে গিয়ে এটা ফিটিং করালাম, সেখানে 100 টাকা চাইলো দাদা। তো মোটামুটি আমার 2300 টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের লুক দেখাচ্ছি কীরকম কী আছে। আর একটা কথা বলি, মার্কেটে কিন্তু প্রচুর মানে কোম্পানি আছে যারা এরকম প্রত্যেকটা গাড়ি উইন্ডশিল্ড বানায়। এটা একমাত্র যেটা কেপিএইচ মোটো এর অফিসিয়াল ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম থেকেও তুমি অর্ডার করতে পারো। আমি ইনস্টাগ্রাম থেকে করেছিলাম। তো এর জিনিস আমার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এটা ফুললি অ্যাডজাস্টেবল। এই দেখে নাও তুমি, এখানে তুমি কিন্তু পুরো অ্যাডজাস্ট করতে পারো তোমার হাইট অ্যাকর্ডিং, তোমার যেমন দরকার যেমন পছন্দ তুমি অ্যাডজাস্ট করতে পারবে। তো আমার এটা পছন্দ হয়েছে, এটা সবথেকে হাইট বেশি আছে, তো আমি ভালো লাগলো। আমার এই ভিউটা আমি দেখতে পারবো, খুব ভালো লাগলো। যখন আমি হেলমেটে গোপ্রো লাগাবো তখন তোমরা সবাই দেখতে পারবে যে কেমন লাগছে ওটা দেখতে। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে কেমন লাগলো সিনেমেটিক শটটি, অবশ্যই কমেন্টে জানিও। এবং গাড়ি চালালে মানে সামনে থেকে তো ভিউ দেখালামই, গাড়ি চালালে কেমন লাগে না লাগে সব তোমাদের দেখাবো। নেক্সট একটা ভিডিও হতে চলেছে খুব শীঘ্রই, মানে একটা ছোটোখাটো রাইড করব, সেই রাইডে তোমাদের দেখাবো কেমন লাগে। আর আজকের মতো তো এখানেই শেষ করছি ভিডিওটি। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করো। যার এই টাইপের জিনিস দরকার তাকে অবশ্যই, সেই বন্ধু বা সেই বান্ধবী, সেই যেই হোক না কেন, সবাইকে শেয়ার করো। এবং আজকের মতো বাই।